আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পবিত্র জুম্মার দিনে আপনাদের সবাইকে জানাই জুম্মা মোবারক। আশা করি সবাই এই জুম্মা নামাজ পড়বেন এবং শুধু জুম্মা নামাজ নয়, ৫ ওয়াক্ত নামাজ জামাত সহিত ছেলেরা পড়বেন আর মেয়েরা ঘরে নামাজ পড়বেন। কেন কথাটা বললাম? কারণ আসলে আমরা মুসলমান, নামে মুসলমান কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না, সত্য কথা বলি না, মিথ্যা কথা বলি, সুদ খাই, তারপরে গান শুনি, বেপরদা চলাফেরা করি, চোখে পর্দা করি না, ইত্যাদি অনেক দেখা যায়, কিন্তু এর মুসলমানের পরিচয় নয়। আমরা শুধু নামে মুসলমান কিন্তু কাজে নেই। তো কথা না বাড়িয়ে আজকে জুমার দিন, জুমার সম্পর্কে একটা হাদিস বলবো। তো হাদিস বলার আগে একটা কথা বলে নেই, আমরা যখন জুমা নামাজ পড়তে যাব কথা বলবো না। কথা হাদিসে আমি আজকে যে হাদিসটা বলবো এই নিয়েই কথাটা, এই নিয়েই হাদিসটা বলবো। হাদিসটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুম্মার দিন যখন তোমরা পাশের মুসল্লিকে বলবে চুপ থাকো, অথচ ইমাম খুতবা দিচ্ছেন, তাহলে তুমি একটা অনর্থক কথা বললে। এটা সহিহ বুখারী 934 নম্বর হাদিসে। সো আমরা আশা করি বুঝতে পারছি যে অনর্থক কথা বা প্রয়োজন, অন্য হাদিসে কোনো কথা বলতেই নিষেধ করা হয়েছে। তো আমরা কথা বলবো না। এতে অন্য মুসলিম ভাইদের কথা এই সমস্যা হয়, নামাজে সমস্যা হয়, খুতবা শুনতে সমস্যা হয়। সো আমরা গল্পগুজব কথা বলবো না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন মসজিদে যাই তখন ডিঙায় ডিঙায় মানুষের সামনে আগাতারে চলে যাওয়ার চেষ্টা করি। এটা ঠিক না, এটা করবো না আমরা। সামনে যে জায়গা পাবো সেটা করবো, আর জায়গা না পেলে দাঁড়িয়ে থাকবো বা পেছনে ওয়েট করবো। অনেকে দেরি করে যায়। যদিও এটা আগে মসজিদ জুম্মার দিন আগে আগে যাওয়ার আদেশ আছে যে যত তাড়াতাড়ি পারে তত সব বেশি হবে। তারপরও যারা দেরি করে যায় তারা যাতে ডিঙে ডিঙে না গিয়ে অপেক্ষা করে যখন ইকামত দেয়, যাতে তখন ফাঁকা হয়ে আগে বাড়ে। এর আগে যাতে ডিঙা ডিঙে যাওয়াটা অন্য হাদিসে নিষেধ করা হয়েছে। এতে মুসল্লিদের সমস্যা হয়। তো আমরা আশা করি, কথা না বাড়িয়ে আশা করি সবাই বুঝতে পারছি। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।